তো পাইথন শেখার জন্য কোনো পাইথন ইনস্টল করা লাগবে না, জাস্ট কোল্যাবে যেতে হবে, গুগলে কোল্যাব টাইপ করো, নিউ নোটবুক আসবে, নিউ নোটবুকে যদি ক্লিক করা হয় তাহলে খুলে যাবে। ঠিক আছে, এখানে একটা কানেক্টের বাটন থাকবে, সেখানে ক্লিক করলে রিমোট সার্ভারে কানেক্টেড হয়ে যাবে, একটা র্যাম দিবে, ডিস্ক দিবে। তো এখানে কোল্যাবে করার সুবিধা হলো এখানে একটা দিবে, জিপিইউ অথবা টিপিইউ সাপোর্ট আছে, যেগুলো খুবই মেশিন লার্নিং ডিপ লার্নিং ক্ষেত্রে কার্যকরী। এখন পাইথনটা আমরা দ্রুত শেখার চেষ্টা করব। এখানে করতেছি মানে পিসি তো এই যে সিস্টেমটা এখানে আছে, যে কোড দিলে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো পাওয়া যাবে, মানে লোকালি পাইথন ইনস্টল করে অ্যানাকোন্ডা ইনস্টল করে ওভাবে করা যাবে। বাট ওটাতে সময় লাগবে, শুরুতে একটা ব্লক, মানে কি বলে, শুরুতে একটা মাইলস্টোন থাকে, একটা মেন্টাল ব্লকেজ থাকে, তো সেটা যাতে না থাকে এই জন্য আমি এখানে শুরু করতেছি। এখানেই বেশিরভাগ কোডিং করা হবে, মানে যে কোনো সময় ছোটোখাটো কোড এখানে লেখা যায়, ইভেন জিপিইউ টিপিইউ দিয়ে ভালো পরিমাণ কোড করা যায়, আমার ফেভারিট একটা জায়গা পাইথন। তো এখানে ইভেন এটা মানে মোবাইলও বসে বসে কোড করা যাবে। পাইথন সিনট্যাক্সটা তো সহজ, অনেক সহজ, রিডস লাইক ইংলিশের মতো পড়তে, কোনো সেমিকলন নাই, কিছু নেই, খুবই দ্রুত শেখা যাবে। এবং আমরা যদি টপিকগুলো দেখি এখানে খুবই কম টপিক, সো ভয় পাওয়ার কিছু নাই, অনেকে ভয় পায় শুধু শুধু পাইথনের। এখন কথা হলো গিয়ে পাইথনটা যদি শিখতে হয় তো বুঝতে হবে পাইথন কি জিনিস। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, সি, জাভা, সি শার্প যেগুলো আছে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কনসেপ্ট থাকে, যেমন ভ্যারিয়েবলসের কনসেপ্ট থাকে, স্ট্রিংস, এগুলো তো ভ্যারিয়েবলস, ডেটা টাইপ কি, ডেটা জিনিসটা কি, ডেটা টাইপ ভ্যারিয়েবল, এগুলোর পার্থক্য কি, কনস্ট্যান্ট ভার্সেস ডেটা টাইপ ভার্সেস ভ্যারিয়েবল, একটু বলার চেষ্টা করি। কনস্ট্যান্ট, আচ্ছা, পাইথনে যেমন হ্যাশট্যাগ যদি আমি দেই তাহলে আমি লিখতে পারবো, যে লিখলে কমেন্ট আকারে ধরবে আর, ঠিক আছে। আর মাল্টি লাইন যদি কমেন্ট করি, কমেন্টের সেকশনটা কভার করে ফেলি, মাল্টি লাইন যদি কমেন্ট করতে হয় তাহলে আমি যেভাবে করি আর কি, এটা তিনটা দিতে হবে, তিনটা দেওয়ার পরে যত ইচ্ছা দেওয়ার পরে এখানে কমেন্ট করা যাবে, মানে যেটাই মাল্টি লাইনের, মানে একাধিক লাইনে যদি থাকে তাহলে হ্যাজ টু বি এনক্লোজ বাই 3 অ্যাপোস্ট্রোফিস, তিনটা দিয়ে ক্লোজ করতে হবে। এখন কথা হলো গিয়া, এগুলো তো কমেন্টিং গেল, এখন কথা হলো কনস্ট্যান্টের কথা বলতেছিলাম। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিগিনার কনসেপ্ট। আর থাকবে হলো আমার ডেটা টাইপস, ঠিক আছে। তো পাইথনকে বলা হয় একটা টাইপড ল্যাঙ্গুয়েজ, সরি আনটাইপড ল্যাঙ্গুয়েজ। পাইথন কোনো টাইপ নাই, যেমন এক্স আমি বলছি এখানে ইন্টিজার ভ্যালু দিছি, এখানে আমার বলা লাগে নাই যে ইন্ট, এভাবে সিতে যেটা করা লাগে ইন্টিজার বলে দিতে হয়, সেভাবে আমার করতে হয়নি। এখানে স্ট্রিং বলে দিতে হয়নি, আমাকে অটোমেটিক ধরে দিচ্ছে, মানে এটা একটা বক্সের মতো। হ্যাঁ, এটা একটা বক্সের মতো, পাইথনের ভ্যারিয়েবলগুলা বক্সের মতো। আচ্ছা, ভ্যারিয়েবলে যাওয়ার আগে ভ্যারি শব্দটা বুঝতে হবে। ভ্যারি, ভ্যারি মানে কি, যে ভ্যারি চেঞ্জ করে, যে পরিবর্তন হইতে পারে এমন জিনিস, যে ভ্যারি করতে পারে, যেমন ওয়েদার ভ্যারি করে, আবহাওয়া পরিবর্তন হয়, আবহাওয়া ইজ এ ভ্যারিয়েবল। হ্যাঁ, যে জিনিসটা ভ্যারিয়েবল, যেমন আমার বাসার ঠিকানা, এটা ভ্যারিয়েবল না, এটা চেঞ্জ হবে, এখানে যে অ্যাড্রেসটা অ্যাসাইন্ড হয়েছে সেটাই থাকতেছে কনস্ট্যান্ট, কিন্তু আমার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হচ্ছে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। আমি যদি কোনো একটা ভ্যালুকে কনস্ট্যান্ট রাখি, চেঞ্জ না করি, তাহলে সেটা কনস্ট্যান্ট। আর যদি ওই ভ্যালুটা চেঞ্জ করি, যেমন ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে সেটা হবে ভ্যারিয়েবল ভ্যালু। এর একটু বিগিনারদের জন্য একটু কনফিউজিং থাকে, তো এই জন্য একটু এক্সপ্লেন করে বলতেছি। ভ্যারিয়েবল ভ্যালু হলো গিয়ে যেগুলাকে চেঞ্জ করবো, যেমন এক্স ইকুয়াল টু, যেমন এক্স এখানে আমি যদি টাইপ করি, রান করলে 4 দেখাচ্ছে, সরি স্যালি, এখানে আমি স্যালি অ্যাসাইন করছি। আমি যদি আবার এখানে প্রেসিডেন্সটা বুঝতে পারি, প্রোগ্রামিং মেইন কনসেপ্টটা অর্ডার ম্যাটার্স। আমি প্রথমে এক্সকে 4 বলে যদি পরের বার এক্সকে স্যালি বলি, এক্স একটা কন্টেনার, একটা বক্সের মতো, একটা কাপের মতো, কাপের বিভিন্ন প্রকারভেদ থাকে না। ডেটা টাইপ যেটাকে বলতেছিলাম, যে ডেটা টাইপ জিনিসটা কি, যে এক্স কি ইন্ট হবে নাকি স্ট্রিং হবে না অন্য কিছু হবে, সেটা আমার ডেটার উপরে ডিপেন্ড করবে কি বলে। অন্যান্য টাইপড যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোতে বলে দেওয়া লাগে, পাইথন বলতেছে যে ভাই আমার কিছু বলা লাগবে না, তুমি যা ইচ্ছা দাও সেটাই আমি খেয়ে ফেলবো, ভিতরে রাখতে পারো তুমি একটা বক্সের মতো,
বা একটা কাপের মতো চিন্তা করলে কফি খাওয়ার কাপ আছে, চা খাওয়ার কাপ আছে, ছোট ছোট প্লাস্টিকের কাপে কাপেও কফি বিক্রি হয়। তো এক এক রকমের কন্টেইনার আছে, টাইপ আছে, ঠিক আছে? সেই টাইপটা পাইথন বলতেছে না। এনিথিং, কন্টেইনার ক্যান বি এনিথিং, হিউজ বক্স, ব্ল্যাক হোলের মতো চিন্তা করা যায়। এর ভিতরে ফেললে সেটাকে ধরে রাখবে এবং সেটাকে ফেরত আনা যাবে। একটা ভল্টের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? এর থেকে ভালো মতো বোঝানো আমার মনে হয় না সম্ভব, তাও আমি চেষ্টা করলাম আর কি। তো ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ। এখন ডেটা টাইপ একটু বোঝাচ্ছি আমি, এখানে আসি। ডেটা টাইপস, ডেটা টাইপস কি কি থাকে? স্ট্রিং, স্ট্রিং মানে কি যে লেখায়, এগুলো হচ্ছে স্ট্রিং, টেক্সট ক্যারেক্টার। নিউমেরিক, ইন্ট, ফ্লোট কি জিনিস, যেমন 2.34 একটা সংখ্যা, এটা একটা ফ্লোট। কমপ্লেক্স নাম্বার কি? a প্লাস bi, যেমন 2 প্লাস 3i যদি বলি সেটা কমপ্লেক্স নাম্বার হবে। লিস্ট আছে, টাপলস আছে, রেঞ্জ আছে, ডিক্ট আছে, এগুলোতে আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছি। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস, হচ্ছে বুলিয়ান। বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ, এগুলো শুরুতে আপাতত লাগবে না। বাইনারি টাইপস, বাইট হচ্ছে গিয়ে 8টা বিটে একটা বাইট হয়, একটা বিট হচ্ছে 0 অথবা 1, ঠিক আছে? বাইট অ্যারে এগুলো আমার আজ পর্যন্ত লাগেনি আর কি। এগুলো পরবর্তীতে যখন ল্যাঙ্গুয়েজের ডিপে যাওয়া হবে তখন এগুলো নিয়ে কাজ করা হবে। আপাতত শুরুতে এগুলো আমি স্কিপ করলাম, শেষে হয়তো আমি আবার আসবো এখানে। আচ্ছা, প্রিন্ট এক্স ইকুয়াল টু, তো এখানে এই যে টাইপের কথা বললাম, ডেটা টাইপস, ডেটা টাইপসের ভিতর টাইপ আছে, কোনটা কি টাইপ? এখানে আমি যদি এখানে দেখাই যে টাইপ যদি আমি রান করি তাহলে ইন্ট দেখাচ্ছে, ঠিক আছে? এই ইন্টিজার দেখাইছে। এখানে আমি এবিসি দিলাম, যদি আমি রান করি এই যে স্ট্রিং দেখাচ্ছে, স্ট্রিং মানে কি টেক্সট। আমি টাইপ যদি তুলে দিই তাহলে এক্স যা আছে সেটাই আমার শো করবে, এবিসি এখানে শো করবে। এগুলো বেসিক প্র্যাকটিস আর কি দেখালাম। ডাব্লিউ3 স্কুল এখানে ভালো একটা জায়গা, এখানে এসে শেখা যায়, টপিকও খুব একটা বেশি না, সুন্দরভাবে ন্যাভিগেট করা যায়। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে কোনটা কি, মানে ডেটা টাইপ যদি সমস্যা হয়, কনফিউশন লাগে, এখানে এসে দেখে নিলেই হবে কোনটা কি টাইপ বলতেছে এরা, ঠিক আছে? এখানে এসে দেখে নিলে হবে। যেমন আমি যেমন একটা রান করে দেখাই, ঠিক আছে? যেমন আমি স্ট্রিং তো এটা তো আছেই, যেমন লিস্ট, আচ্ছা ফ্লোট। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে গিয়ে লিস্ট, টাপল, এগুলোতে আসতেছি, একটু আমি স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি। ডেটা টাইপসে ছিলাম আমরা, তো এখানে প্রোগ্রামিং এর মেইন যে কনসেপ্টটা শুরুতে যেটা বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা প্রথম এই ভিডিওটা দেখছো, পাইথন ইফ ইট ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্লিজ পে অ্যাটেনশন। অর্ডার ম্যাটার্স, ঠিক আছে? কোনটার উপরে কোনটা করব ম্যাটার করে। যেমন আমি জিনিসটা দেখাই, রান করলাম জিনিসটা, কি বলতেছে, এক্স কে আমি 4 এ সেট করলাম, তারপরে এক্স এর মধ্যে আমি স্যালি একটা ভ্যারিয়েবল স্ট্রিং রাখলাম, প্রিন্ট করলাম স্যালি। এখন আমি দেখো কি কাজ করি, এখন কাজটা একটু অন্যভাবে করব। আচ্ছা, এখানে ক্লিয়ার করি, আউটপুট ক্লিয়ার হলো। আমি করলাম কি, এটা হচ্ছে ইনস্ট্রাকশন 1, এটা ইনস্ট্রাকশন 2 লাইন আর কি, উল্টাই দিলাম, ঠিক আছে? আগে স্যালিকে রাখলাম, পরে এখন আমি যদি প্রিন্ট করি তাহলে 4 আসছে, কিন্তু এই স্যালিটা ছিল এটা কিন্তু ওভাররাইড হয়ে গেছে, কারণ বক্স আমার একটাই, বক্সের নাম হচ্ছে এক্স। এই বক্সের ভিতরে আমি স্যালিকে রাখলাম, তারপরে আমি 4 রাখলাম। তার মানে কি, বক্সের ভিতরে 4 কে রাখতে হইলে যা ছিল আগে সবকিছু সরায় তারপর আমরা 4 কে রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে পাইথনের ভ্যারিয়েবলের কনসেপ্ট, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ। যদি একটা ভ্যারিয়েবল থাকে, সেটার কোনো ভ্যালু থাকে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিংয়ে, সেটা যদি পরবর্তীতে রিঅ্যাসাইন করা হয়, এটাকে ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করতেছি আমি, ঠিক আছে? এই বক্সের ভিতরে আমি এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন করতেছি বা রাখতেছি। পরবর্তীতে যদি নতুন কোনো কিছু রাখি বা রিঅ্যাসাইন করি তাহলে আগের ভ্যালুটা নাই হয়ে যাবে, লাস্টের যেটা থাকবে সেটাই এখানে, মানে মোস্ট রিসেন্ট ভ্যালু, যেটা মোস্ট রিসেন্ট সবচেয়ে লাস্টে যে ভ্যালুটা অ্যাসাইন্ড হয়েছে সেটাই পরবর্তী রান টাইমে স্টেপ বাই স্টেপে সেভাবেই সে ক্যারি করবে ভ্যালু। এখানে যেমন লাস্টের ভ্যালুটা মোস্ট রিসেন্ট যেটা লাস্টের ছিল, স্যালি ছিল, স্যালি প্রিন্ট করছে, ইনি ছিল। এটা হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট, মানে প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বেসিক প্রোগ্রামিং এর কনসেপ্ট এটা। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কখনোই ভ্যারিয়েবল গুলোকে ইয়া করা যাবে না, মানে অর্ডার ম্যাটার্স, কোনটার পরে কোনটা কি করতেছি
সেটা ম্যাটার্স। আর এখানে যদি আমার দুইটা ভ্যালুই লাগে তখন আমি কি করতে হবে, ওয়াই বলতে হবে যে আমার দুইটা ভ্যালুই লাগবে, দুইটা আমি রাখবো, কোনোটা ওভাররাইট হতে চাই না আমি। তখন করতে হবে কি, প্রিন্ট এক্স ওয়াই, কমা দিয়েও প্রিন্ট করা যায়, এক্স ওয়াই ফর স্যালি। পাইথনের একটা মজার ব্যাপার হচ্ছে কি 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 করতে হবে, যেমন এখানে আমি স্ট্রিং পাস করে দিই, কমা দিয়ে আমি কোনটা, এই তিনটা জিনিস আমি প্রিন্ট করবো, একটার পর একটা সে ইনলাইন প্রিন্ট করবে। দেখো এখানে ইনলাইন প্রিন্ট করছে, 4 প্রিন্ট করলো, তারপরে এই স্ট্রিংটা প্রিন্ট করলো। এখানে আমি যদি আরো ব্লা 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 ব্লা, আরে আরো আরো ব্লা ব্লা লিখি, যা লিখি তাহলে এটা পিছনে আসবে, এবার আসতেছে। তো প্রিন্ট করার সিস্টেম আর কি, যে আনলিমিটেড প্যারামিটার দেওয়া যাবে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে। এটা বেসিক প্রিন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। এখন এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই, মাইন্ডটা ফ্রেশ করে আবার দেখি, শুরু করি। তাহলে কোথায় ছিলাম, এই এখানে ফ্রোজেন সেট, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি রেঞ্জটা একটু আসি, হ্যাঁ রেঞ্জে একটু আসি। রেঞ্জটা কি জিনিস, মানে আমি পেস্ট করলাম রেঞ্জ 6, আমি বলতেছি কি রেঞ্জ শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়। এখানে আমি যদি আমি এখন শুরু হয়েছে জিরোতে, বাই ডিফল্ট জিরোতে, আমি শুরুতে জিরো দেইনি বলে এটা ধরে নিছে জিরোতে। তাই আমি বললাম আমার পছন্দ হলো না, আমি 1 থেকে শুরু করবো। তোমার কথা আমার পছন্দ হয়নি পাইথন, আমি 1 থেকে শুরু করবো। পাইথন হচ্ছে ঠিক আছে ভাইয়া, নো সমস্যা, 1 থেকে শুরু করো, ঠিক আছে। এখন আমি 1 থেকে শুরু করবো। আমি যদি বলি ফর এন ইন, ফর লুপে কিন্তু চলে গেলাম আমরা, ঠিক আছে, ফর লুপ শুরু করে দিছি। ভিডিওটা একটু লম্বা হবে, বাট আমি টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এভাবে লিখলাম, এভাবে নিয়ম আর কি, ফর এন ইন, এটা আমি বলবো কি প্রিন্ট এন। আচ্ছা, তাহলে দেখো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু আমি বললাম যে 6 পর্যন্ত প্রিন্ট কর, সে কি করলো 5 পর্যন্ত প্রিন্ট করলো। এখানে কারণটা কি, এখানে কারণটা কি, কারণটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এই আমি যদি 1 সরাই দিই তাহলে কি হচ্ছে। দেখো 1 সরাই দে, এখন শুরুর ভ্যালুটা ডিফল্ট, ঠিক আছে, শুরুর ভ্যালুটা ডিফল্ট। শুরু থেকে টোটাল কয়টা আমি প্রিন্ট করব, শুরুর ভ্যালুটা থেকে আমি টোটাল কয়টা প্রিন্ট করব, ঠিক আছে, 6টা প্রিন্ট করতে হবে। ডিফল্ট তো শুরুতে 0 থেকে শুরু করছে, টোটাল আমি 6টা প্রিন্ট করতে হতো, 5 পর্যন্ত প্রিন্ট করছে। তা আমি আবার একে ফিরে যাই, হ্যাঁ একে ফিরে যাই, একের এক্সাম্পল ফিরে যাই, আবার আমি রান করি। তো এইখানে এখানে দেখা যাচ্ছে যে 1 থেকে যেহেতু প্রিন্ট করতেছি, তাহলে সে মানে এই জিনিসটা মানে 6 এর, এটা হচ্ছে গিয়া লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। মেইন যে কনসেপ্টটা বুঝতে হবে এখানে, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। লোয়ার বাউন্ডটা কি, কোথা থেকে শুরু করব, আপার বাউন্ড কোথা থেকে শেষ হবে। তাহলে আমি যদি কিছু না দেই, তাহলে 0 থেকে 5, মানে আমি যদি এখানে 8 দেই তাহলে 7, মানে এখানে নিয়মটা, রেঞ্জের নিয়মটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি এখানে যে সংখ্যাটা দিব সেখান থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে আমি আপার বাউন্ডটা পাবো। যদি আমি 100 দেই তাহলে 99 এ যে থামবে। শুরু করব কোথায়, যে রেঞ্জের ভিতরে আমি 8 দিছি, 100 দিলে 99 যে থামবে। তা আমি শুরু করব কোথায়, পাইথন বাই ডিফল্ট 0 তে শুরু করবে। আমি ধরো এখানে ধরো আমি 100 হিসাবে দেখাই, ধরো 100, 99 যে থামবে, ঠিক আছে। ধরো আমি শুরু করতে চাই আমি 90, আমি শুরুই করব 90। পাইথন শুরু করতে চাচ্ছেন 0-তে, বাট আমার পছন্দ হলো না, আমি বললাম যে আমি 90 শুরু করতে চাই, তাহলে দেখো কি হয়, 90 থেকে শুরু হয়েছে, 99 যা থামছে। তো রেঞ্জ এটা মানে। এবং ফর লুপে কি হইতেছে, ফর লুপে যেটা হইতেছে, এই যে রেঞ্জ, এইটুক দিয়ে এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে, হ্যাঁ। এবং ফর লুপ মানে প্রত্যেকটা লুপ চলবে, এখানে কতবার চলছে, 10 বার চলছে, আর 5 10 বার চলছে, ঠিক আছে। 10 বার কতবার চলছে এটা কিভাবে পাওয়া যাবে, আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডটা বিয়োগ দিলে পাওয়া যাবে কতবার চলছে, বা কতগুলো সংখ্যা আছে বা কতবার লুপটা চলছে, এটা পাওয়া যাবে আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ দিলে। তাহলে
এই যে প্রথম ইটারেশনে প্রথম লুপটা যখন চললো, লুপ চলাকে ইটারেশন বলে আর কি। তো তখন ভ্যালুটা কি ছিল? 90 ছিল, 90 থেকে শুরু হয়েছে 90, তারপরে কি 91। আচ্ছা আমি যদি এখানে 2 দিই, তাহলে এখানে কি হইলো? এখানে আমি বললাম কি এক এক করে বাড়ছে, তাই না? আমি বললাম যে না আমার পছন্দ হইলো না, আমি 2 করে বাড়াবো। ঠিক আছে, আমি 2 করে বাড়াবো। আমি যদি চাই যে 3 করে বাড়াবো, দেখো 90 পরে 2 যোগ হয়েছে 92, 92 সাথে 2 হয়েছে 94। ঠিক আছে, এভাবে আমি চাইলাম যে 3 করে বাড়াবো। এখন এখানে দেখো 3 করে কত করে করে বাড়াবো? যদি লিমিটের মধ্যে না থাকে, যদি 100 হয়ে যায়, এটা কিন্তু প্রিন্ট করতেছে না। আমার রেঞ্জের ভিতরে থাকলেই, এই রেঞ্জ শব্দটা বুঝতে হবে, রেঞ্জের ভিতরে থাকলে আমি ওটা প্রিন্ট করবে। ওটা মানে লুপটা, তার মানে লুপটা 4 বার চলছে। আমি এই লুপটা কতবার চলবে ডিপেন্ড করবে এই 3টা সংখ্যার উপরে, যে আমি কত থেকে শুরু করব, মানে প্রথম ভ্যালুটা কি, এবং আমার আপার বাউন্ড কত, মানে কতকে ক্রস করা যাবে না, সহজভাবে যদি মনে রাখতে হয়, কতকে ক্রস করা যাবে না বা কোন ভ্যালুটা হওয়াই যাবে না, ওটার আগ পর্যন্ত ভ্যালিড, কোন ভ্যালুটা নিষিদ্ধ ভ্যালু, প্রথম নিষিদ্ধ ভ্যালু। তাহলে 100 যদি বলি, তাহলে এখানে 99 পর্যন্ত চলবে, আপার বাউন্ড আর কি। কত কত করে বাড়াবো, বাই ডিফল্ট পাইথন ধরে রেখে এক এক করে বাড়াবো আমরা। ঠিক আছে, এখানে আমরা চাইলে সেটাকে ওভার রেট করতে পারি, যে আমরা পছন্দ না হলে আমরা 4 করে বাড়াই, তাহলে কি হয়? 90, 94, 98, 98 সাথে 4 যোগ হতে কি হয়েছে? 102 হয়ে গেছে। কিন্তু 102 কি আমার রেঞ্জের ভিতর আছে? আমার লাস্ট যে ভ্যালিড, এখানে 100 দিচ্ছি মানে লাস্ট ভ্যালিড হচ্ছে 99, কিন্তু 99 এর চেয়ে বেশি হয়ে গেছে 102, সেহেতু সেটা প্রিন্ট করে নাই, সেহেতু সেটা লুপটাও ঘুরে নাই। তার মানে এটা একটু একটু টেকনিক্যাল ছিল, বাট সহজ, ব্যাপারগুলো খুবই সহজ যদি চিন্তা করা হয়। তো ফর লুপ, দুইটা কনসেপ্ট একসাথে শিখছে তো একটু কমপ্লিকেটেড মনে হয়েছে, বাট লুপ হচ্ছে গিয়ে, আচ্ছা লুপের কাহিনীটা শেষ করি, যেহেতু ঢুকছি আমি শেষ করে ফেলি। লুপের জিনিসটা হচ্ছে গিয়ে, যেমন আমি সকালে রাতে ঘুমাই, সারাদিন কাজ করি, এই যে লুপটা চলতেছে, আজকে রাতে আমি ঘুমায় যাব, সকালে উঠবো, আবার কাজ করব, আবার রাতে ঘুমায় যাব, এভাবে চলতেই থাকবে, সাইকেল চলতেই থাকবে। তাহলে সকালে আজকে আজকে উঠে সারাদিন কাজ করলাম, রাতে ঘুমাইলাম, এটা একটা সাইকেল হলো, তাই না? এখন একটা সাইকেলকে আমি লুপ বলতেছি, এরকম লুপ এখানে মানে প্রত্যেকটা ইটারেশন, লুপ বা সাইকেল বা ইটারেশন বলতেছি, তার মানে প্রত্যেকটা লুপে আমার এই ফর এক্স ইন ফ্রুটস, ফ্রুটসের যেটা আছে প্রত্যেকটা এলিমেন্টকে একটা এক্স বলতেছি, আমি এক্স হিসেবে কল্পনা করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা যেমন প্রথম প্রথম আহ, প্রথম যে লুপটা বা ইটারেশনটা, সেখানে এক্স এর ভ্যালু থাকবে অ্যাপল, পরের ইটারেশনে থাকবে ব্যানানা, তারপরের ইটারেশনে চেরি। এখানে আমি যদি 3 দিই, তাহলে কিন্তু ওই যে এখানে রান হচ্ছে 3 দেখাবে। যাই থাকুক না কেন, একটা অ্যারে বা লিস্ট যাই থাকুক না কেন, সে 1 বাই 1 যাবে, ইটারেশন বাই ইটারেশন যাবে, শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে, এবং এক্স এর যে ভ্যালুটা চেঞ্জ হবে, যেহেতু লুপ বারে বারে চেঞ্জ হবে, যেই ইটারেশনে যেই ভ্যালু থাকবে সেটাকে আমি প্রিন্ট করাই দিচ্ছি লুপের ভিতরে। ঠিক আছে, এখানে পাইথনে কিন্তু ইয়া ম্যাটার করে, যে ট্যাব ম্যাটার করে। এখানে কোলন দেওয়ার পরে এখানে এসে ট্যাব, আমি যদি ট্যাবটা এভাবে করি, রান হবে না কিন্তু, যে রেড হয়ে গেছে, ট্যাব দিতে হবে, তাহলে রান হবে। পাইথনের নিয়ম এরকম। আচ্ছা, লুপটা মোটামুটি লুপিং ব্যানানা। এখানে কি হবে, এখানে কিন্তু বি একবার প্রিন্ট হবে, এ প্রিন্ট হবে, এন প্রিন্ট হবে, জিনিসটা দেখে। কারণ ইটারেশন যেহেতু হচ্ছে, ইটারেশন যেহেতু হচ্ছে, এখানে তো একটাই জিনিস আছে, লিস্ট আছে, লিস্টের ভিতরে হোয়াট ইজ এ স্ট্রিং? স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার্স, ক্যারেক্টার দিয়ে তো স্ট্রিং গঠিত হয়, তাই না? তাহলে আমি যখন ইন ক্যারেক্টার বলবো, ক্যারেক্টারের ভিতরে বলবো, তখন স্ট্রিং এর ভিতরে যখন আমি বলবো, তখন আমি ক্যারেক্টারকে বোঝাচ্ছি এক্স, প্রথম ইটারেশনে এক্স হচ্ছে বি, পরের ইটারেশনে এ, এভাবে আর কি।
ইন্টিজার ফ্লোট বিভিন্ন টাইপের সংখ্যা আছে, যেমন আই জে এক্স ওয়াই জে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এগুলো আমরা টাইপ দেখতে পারবো কোনটা কি টাইপের। ঠিক আছে, এটা অ্যাসাইন করার পরে যে আউটপুট শো করবে ইন্টিজার কোনটা ফ্লোট, টাইপটা আমরা চেক করতে পারবো। আচ্ছা, নেগেটিভ নাম্বারের টাইপটা কি দেখায় একটু দেখে আসি। সবই কিন্তু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এটা ফ্লোটের ক্ষেত্রে টাইপ ফ্লোট দেখাবে, ফ্লোট মানে ইয়া সংখ্যা। এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। ই অর্থ হলো গিয়ে মানে টাইমস 10⁻³ যেমন জিনিসটা দেখাই আমি 35 ঠিক আছে, -3 না সরি 3, হ্যাঁ যদি মাইনাস দিই দেখছো পয়েন্ট চলে আসছে মানে দশমিক। আমি জাস্ট প্রথমে ইয়াটা বোঝাই, E3 যখন আমি দিব, ই বলতে আমি 10 বেস বোঝাচ্ছি, মানে ই বলতে আমি কি বোঝাচ্ছি 35 এর সাথে আমি গুণ করব, পাইথনে গুণ করে যে ইয়া দিয়ে অ্যাস্টেরিক্স দিয়ে। ঠিক আছে, ই এর জায়গায় আমি অ্যাস্টেরিক্স দিব। ঠিক আছে, মানে গুণ বোঝাচ্ছি আমি, গুণ 10 দিতে হবে, ই মানে টাইমস 10। হ্যাঁ, টাইমস 10, 10 মানে 10 আমি বেস ধরলাম। ঠিক আছে, আর জিনিসটাকে অন্যভাবে বলি, টাইমস 1 এটুক দিতে হবে। ঠিক আছে, 35 সংখ্যাটা ছিল যে লিখলাম আমি, ই এর জন্য আমি *1 দিলাম, আর এখানে 3 আছে, 3 এর জন্য আমি 3টা শূন্য দিব, 1 2 3, দুটো আউটপুট কিন্তু একই আসছে, হ্যাঁ একই সংখ্যা। তাহলে তার মানে এই যে 1000টাকে কিভাবে লেখা যায়, 1000টাকে লেখা যায় 10⁻³ মানে ই দিয়ে 10 এর পাওয়ারকে বোঝায়। এই বামের সংখ্যাটার সাথে 10 এর কত পাওয়ার গুণ হচ্ছে। আমি যদি -3 দেই, -3 বলার অর্থ হলো, -3 বলার অর্থ হলো 1/, ইনভার্স করে দিলাম, উল্টা করে দিলাম, তাহলে দুইটার ভ্যালু দেখো একই আসবে। 0.035 আসতেছে, 3 ঘর বামে সরে আসলো দশমিকটা, 0.035। এটা হচ্ছে গিয়ে এগুলোর, এখানে 100 দিয়ে প্রিন্ট করছে। সবই ফ্লোট আর কি, সবই ফ্লোট, যা যা আছে এখানে সবই ফ্লোট আকারে, কারণ দশমিকের সংখ্যা। টাইপের কথা বলছিলাম, ডেটা টাইপের যে কাস্টিং যেটাকে আমরা করি, যেমন ইন্ট না, একটা ফ্লোট আছে 2.8 কে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি তাহলে 0.8টা কাটা যাবে, আমি জাস্ট 2 পাবো। ঠিক আছে, আমি যদি স্ট্রিং আকারে আছে 3 বাট আমি সংখ্যা আকারে চাই, তখন আমাকে এই ইন্ট সংখ্যার ভিতরে প্যারামিটার আকারে তাকে পাস করতে হবে, তাহলে সেটা সংখ্যায় রূপান্তরিত হবে। আচ্ছা, যদি আমি চাই যে ফ্লোটে কনভার্ট করতে, তাহলে 3 হয়ে যাবে, স্ট্রিং এর 3টা আমি হয়ে গেল 3.0 হয়ে গেল, হ্যাঁ 1টা হয়ে গেল 1.0, তোমরা ফ্লোটে দশমিকের সংখ্যায় আমি রূপান্তর করতে পারলাম। আবার ইয়াতেও করা যাবে, আমি সংখ্যাকে আবার স্ট্রিং এ কনভার্ট করতে পারলাম। স্ট্রিং নিয়ে যখন কাজ করব তখন এগুলো তো সিম্পল কথা, স্ট্রিং প্রিন্টে দেখার মতো কিছুই নেই। হ্যাঁ, এখন আমি আগে বলছি যে একটা স্ট্রিং হলো একটা ক্যারেক্টারের কম্বিনেশন, প্রত্যেকটা একটা ক্যারেক্টার, এই যে একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার। আমি যখন 0 বলবো, আচ্ছা দেখাই আমি, এখানে আমি ই প্রিন্ট হবে। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডে ই প্রিন্ট হবে, ই প্রিন্ট হচ্ছে কারণ কি ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, এটা 0তম ইন্ডেক্সে, এটা 1তম ইন্ডেক্সে, এটা 2 ইন্ডেক্সে, এটা 3 ইন্ডেক্সে। ঠিক আছে, তাই আমি যদি 0 দেই তাহলে এইচ প্রিন্ট হবে, মানে প্রথম ক্যারেক্টারকে বোঝাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি বলি -1 দিই, দেখি কি হয়। এই যে আশ্চর্যবোধক চিহ্নটা দেখাচ্ছে, -1 মানে কি, আমি বলতেছি যে মাইনাস মানে উল্টা দিক থেকে শুরু করো, আর 1 মানে প্রথমটা। আমি যদি 2 দিই তাহলে ডি প্রিন্ট হবে, উল্টা দিক থেকে দ্বিতীয়টা। এত স্লো, আচ্ছা ডি প্রিন্ট হচ্ছে।
ঠিক আছে, এখানে প্লাস শুরুতে মানে ডিফল্ট প্লাস থাকে, তাই আমি যদি মাইনাসের প্লাস বানাই দিই মনে হয় এরর খাবো, না এরর হয়নি, 1 সরি 1 না এল, 2 প্লাস 2 কিভাবে, এদিক থেকে প্লাস শুরু হয়েছে আর এদিক থেকে মাইনাস শুরু, তা 0 1 এখানে 2, 2 তে এল পাচ্ছি, যদি 3 দিলেও এল হবে, 4 এ আমি পাবো ও, এভাবে আর কি। লুপিং থ্রু স্ট্রিং আগেই বলছি। লেংথ দিয়ে কি করে যে কতগুলো ক্যারেক্টার আছে, স্ট্রিং মানে কি ক্যারেক্টারের কম্বিনেশন, এখন এই স্ট্রিংটাতে কতগুলো কম্বিনেশন আছে সেটা প্রিন্ট করবে, তাহলে 1 2 3 4 5 6 স্পেস একটা ধরতে হবে, 7 8 9 10 11 12 13, 13 প্রিন্ট হবে, এই যে 13, ঠিক আছে। চেক স্ট্রিং, চেক ইফ ফ্রি ইজ প্রেজেন্ট ইন, আচ্ছা এখানে মজার ব্যাপার হলো গিয়ে এই জিনিসটা খুবই মজার এবং কার্যকরী, পাইথনে খুবই মজার একটা জিনিস। যেমন আমি বললাম যে আমার, আরে বেটা, আমি এখানে বললাম যে আমার সোনার বাংলা, হ্যাঁ, আমার সোনার, অন্য অন্য মিনিং নিও না, জাস্ট আমার সোনার বাংলা, যেটা মাথায় আসলে বললাম আর কি, আমার সোনার বাংলা। এখানে বাংলা শব্দটা আছে নাকি আমি দেখতে চাই, ঠিক আছে, টেক্সট হচ্ছে কি ইকুয়াল টু সেট কলাম, এটা ট্রু দিবে, এটা ট্রু আসবে, ট্রু আসছে, ট্রু মানে সত্য, মানে কথাটা সত্য না। আমি যদি বাংলা না বললে আমি যদি বেঙ্গলি দেই তাহলে কি ট্রু দেখাবে, ফলস আসবে, এখানে ফলস আসছে, ঠিক আছে। আমি যদি অন্য একটা কাজ করি, আমি বাংলা পুরোটা লিখলাম না, ব্যাং লিখলাম, ব্যাং, এই যে ব্যাং, ব্যাং কিন্তু এখানে আছে, ট্রু দেওয়ার কথা, ট্রু, ঠিক আছে। তার মানে কোনো একটা সাবস্ট্রিং, আমি যে কোনো সাবস্ট্রিং নিতে পারি, যেমন আর স্পেস বি, এইটুকু নিতে পারি আমি, যে কোনো একটা স্ট্রিং এর যে কোনো সাবস্ট্রিং সেটাতে প্রেজেন্ট আছে কিনা সেটা যখন আমাকে জানতে হবে, তখন আমি এইটা স্ট্রিং ইনটেক্স এভাবে ইউজ করতে হবে যে ট্রু দেখাচ্ছে, ঠিক আছে। এইটা গেল। স্লাইসিং, স্লাইস করে কিভাবে, বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরলে। স্লাইসিং ওই যে আগে থেকে বললাম যে কি হয়েছে এখানে, 0 1 2 ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, 0 1 2 মানে এল, হ্যাঁ, তার মানে এল থেকে শুরু করতে হবে আমাকে, এল আমার চাই, এল যে এখানে চলে আসছে, এল থেকে শুরু করে আমি কি করব, 5 পর্যন্ত যাব, তাহলে 0 1 2 3 4 5, ঠিক আছে। তো আপার বাউন্ডের ক্ষেত্রে আগেই বলছিলাম যে 5 মানে 4, 4 ইজ দ্য লাস্ট ওয়ান, তাহলে 2 থেকে 4, 0 1 2 3 4 মানে এল এল ও, জিনিসটাকে যদি আমি 6 দিই তাহলে কমা চলে আসবে, দেখো কমা সহ চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক নিয়ম, কোথা থেকে শুরু করব, কোন ইন্ডেক্স থেকে শুরু করব, এবং আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, আপার বাউন্ডের ক্ষেত্রে আগেরটাতে শেষ হবে আর লোয়ার বাউন্ড থেকে শুরু হবে, মানে ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপার এখানে, লোয়ার বাউন্ডটা ইনক্লুডেড থাকবে অলওয়েজ, আপার বাউন্ডটা এক্সক্লুডেড থাকবে, মানে 6 ইজ নট আ ভ্যালিড, লাস্ট ভ্যালিড ইজ 5, ঠিক আছে, তাহলে পঞ্চম ইন্ডেক্স পর্যন্ত ভ্যালিড আমার। ও শিট, মুছে দিলাম কেন, while loops numbers lasting, সে স্ট্রিং শেষ করিনি, স্ট্রিং এর ক্ষেত্রে
চেক ইফ নটও ইয়া করা যায় যে যদি না থাকে আর কি, নেগেটিভ লজিক নট প্রেজেন্টেড, মানে ট্রু ফলসটা উল্টে যাবে আর কি, ঠিক আছে? এরকম জিনিসটা একটু দেখাই, ক্লিয়ার হবে। যেমন আমি যদি নটটা কেটে দিই, প্রিন্ট ইয়েস এক্সপেন্সিভ ইজ নট প্রেজেন্ট, এখানে ইফ আচ্ছা যদি সত্য হয় তখন এই জিনিসটা প্রিন্ট করছে, তো আমি ওইভাবে বলবো না, আমি জাস্ট ইয়েস নো দিয়ে বলি সহজ করার জন্য। এক্সপেন্সিভ শব্দটা যদি না থাকে তাহলে আমি লিখবো নাই, নাই এক্সপেন্সিভ শব্দটা না থাকে। আমি যদি থাকে, নটটা সরাই দিলে যদি থাকে তাহলে কি হবে? নাই প্রিন্ট হবে? হবে না, নাইটা কিন্তু প্রিন্ট হইতেছে না, কিছুই প্রিন্ট হবে না। তো ট্রু ইফের ভিতরে যেটা থাকে, আচ্ছা ইফটা ক্লোজ করতে হবে না, সরি এটা তো সি না, সো এভাবে চলবে যে এখানে কিছুই প্রিন্ট হয়নি, তাই না? আমি মানে ইফের পরে যেটা থাকে সেই স্টেটমেন্টটা যদি ট্রুতে ইভ্যালুয়েট হয় তাহলে এই ইফ ব্লকের ভিতরে কোডটা রান হবে। যেহেতু এটা ট্রু না, এই যে কথাটা সত্য না, মিথ্যা মানে জিরো, সেহেতু এটা হয়নি। তাহলে এক্সপেন্সিভ ইন টিএক্সটি কথাটা মিথ্যা। কি বলতেছে? টিএক্সটির ভিতরে এক্সপেন্সিভ শব্দটা নাই। এটা জাস্ট লজিকের মারপ্যাচগুলো বুঝতে হবে। আচ্ছা, কনক্যাটিনেশন কিভাবে করে? মডিফাই যাচ্ছি আমি। স্লাইসিং এর ক্ষেত্রে এখানে বলতেছে যে এই যে জিনিসটা শুরুতে যদি কিছু না দেওয়া থাকে, ফাইভ পর্যন্ত, মানে কিছু দেওয়া নেই মানে জিরো, মানে শুরু থেকে শুরু হয়েছে, তাহলে লাস্ট ইন্ডেক্স হচ্ছে গিয়ে ফাইভ, মানে ফোর পর্যন্ত প্রিন্ট হবে। 0 1 2 3 4, ইন্ডেক্স 4 এখানে, ঠিক আছে? আপার বন যেহেতু 5 দেওয়া ইন্ডেক্স, তাহলে লাস্টের ইন্ডেক্সটা হবে 4, এখানে এসে থামছে। আর কিছু দেওয়া নাই মানে ডিফল্ট 0 আছে, মানে কিছু দেওয়া নাই মানে শুরু থেকে, ঠিক আছে? শুরু থেকে প্রিন্ট হবে। আর আমি যদি এই কলনটাকে আমি যদি পরে দিই, তাহলে দেখো 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত কিছু দেই নেই মানে শেষ পর্যন্ত। ইন্ডেক্স 5 কি ছিল? কমাটা হচ্ছে ইন্ডেক্স 5, 0 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে লোয়ার বাউন্ডটা অলওয়েজ ইনক্লুসিভ থাকে, তো কমা থেকে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে, শেষ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। মডিফাই স্ট্রিং মডিফিকেশন কি হবে? এই পুরো লেখাকে যদি আপার কেস করতে চাই, ডট আপার দিলে হয়ে যাচ্ছে, সব আপার কেস হয়ে গেছে। এখানে কিন্তু মিক্সড আছে, তো আপার করেছে। আমি যদি ডট লোয়ার দিই, তাহলে সব লোয়ার হয়ে যাবে। এখানে মিক্স থাকার পরেও এখানে সব লোয়ার কেসে চলে আসবে। স্ট্রিপ মানে কোনো কিছু সরাই ফেলতে চাই, আমি এই জিনিসটা সরাই ফেলতে চাই, তাহলে এটা প্যারামিটার হতে পাস করে দিলে হবে। হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমি স্ক্রিপ্ট, এটা আমার পছন্দ হয়েছে না, আমি এটা সরাই দেব, পাস করে দিলাম। ও সরি, এখানে সরি আমি ভুল করছি। স্ট্রিপের কাজটা হচ্ছে কি, যে এই শুরুর যে স্পেসগুলো এবং শেষের স্পেসগুলোকে ইয়া করা, কেটে দেওয়া। এখানে প্রিন্ট হলে দেখবা যে শুরুতে কোনো ইয়া নাই, স্পেস নাই, কিন্তু শেষে কোনো স্পেস নাই। এটাকে মানে ট্রিম করতেছে, দুই সাইড থেকে ট্রিম করতেছে।
ফরম্যাট স্ট্রিং ক্লাসেস জেসন অলমোস্ট আমরা শেষের দিকে এসে গেছি। স্ট্রিং ফরম্যাটের ক্ষেত্রে এখানে এইজ ধরো এইজ তো একটা ভ্যারিয়েবল তাই না, এটা হচ্ছে গিয়ে একটা অন্য একটা ভ্যারিয়েবল, টেক্সট আরেকটা ভ্যারিয়েবল। তো আমি করলাম কি, এটা একটা স্ট্রিং এর ভিতর রাখলাম আর কনক্যাট করে দিলাম যে এটা শেষে এজ যুক্ত হবে 30, মাই নেম ইজ জন, আই এম 36, এটা যুক্ত হবে। তাহলে এটা যখন প্রিন্ট করি এভাবে প্রিন্ট হবে। তাহলে এটাকে আমি একটা ফরম্যাটের মধ্যে ফেলতে পারতেছি, বা আমি অন্য কিছু লিখতে পারি, প্লাস অনেক কিছু, মানে যে কোনো জায়গায় এখানে আর উপর দিকে আরো ভ্যারিয়েবল থাকতে পারে। মাই নেম ইজ আছে, একটু রান করে দেখি। কারণ নেম আমি দিলাম, নেম ইকুয়াল টু আব্দুল। আর এখানে আমি জনের জায়গায় আমি কি করব, প্লাস দিয়ে আমি নেম দিব, তারপর প্লাস দিয়ে আমি হ্যাঁ এই স্ট্রিংটা, তাহলে এখানে সরি can only not string to can only concatenate string not integer to a string, sorry, can only concatenate string to a string। আচ্ছা, স্ট্রিং এর সাথে স্ট্রিং কে আমি কনক্যাটিনেট করতে পারবো, তাহলে কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, নেম ইজ txt, তাহলে আমি এখানে যদি বলি txt ইকুয়াল টু txt প্লাস h, ওই স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সরি সরি সরি, আমার এটাকে নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। এখানে str দিয়ে আগে যেটা বললাম আমি, কারণ স্ট্রিং এর সাথে আমি স্ট্রিং কে মানে স্ট্রিং ছাড়া অন্য কিছু কনক্যাটিনেট মানে জোড়া লাগানো আঠা দিয়ে করতে পারবো না। এই যে চলে আসছে সুন্দরভাবে। আচ্ছা, এসকেপ ক্যারেক্টারস কি আছে, ফরম্যাটে আর কিছু বাকি আছে নাকি দেখি এখানে। ও আচ্ছা, এখানে বলতেছে যে ওই জিনিসটাকে অন্যভাবে করা যায়। কিভাবে করা যায়, ফরম্যাট একটা মেথড আছে, সেইখানে ধরো আমি দিলাম এইজ, এই যে এখানে যে আমি একটা প্লেস হোল্ডার দিলাম যে এখানে একটা ভ্যারিয়েবল বসবে, এখানে কি বসবে এটা ডট ফরম্যাটের ভিতরে সেই ভ্যারিয়েবলের নামটা আমার দিয়ে দিতে হবে। এভাবে করতে পারো। আবার এখানে দেখো একাধিক ভ্যারিয়েবল, এখানে একটা ছিল, এই যে এখন একাধিকও হইতে পারে। এই যে এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তিনটা, তাহলে দেখো প্রথমটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, পরেরটা সিকোয়েন্সটা ম্যাটার করে আর কি, পরেরটা হচ্ছে আইটেম নাম্বার। এই সিকোয়েন্সটা যেটা আমি বলবো সেটা এই সিকোয়েন্সে সেটাকে ধরে নেবে, ডট ফরম্যাটের কাজ আর কি এরকম। আর এখানে বলতেছে যে you can use index 0 to be sure the arguments correct placeholder। আচ্ছা, ভালো কথা। এখন এখানে বলতেছে যে মজার ব্যাপার হচ্ছে কি, আমি বললাম এই অর্ডারটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি অর্ডার এখানে আমি যেভাবে দিছি এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে কোয়ান্টিটি, এটা হয়ে যাবে আইটেম নাম্বার, এটা হবে প্রাইস। মানে আমি এই যে ইন্ডেক্সিং, আমি যে প্যারামিটারে যে ইন্ডেক্সিং পাস করছি সেই ইন্ডেক্সের হিসাবে এখানে যে আমাকে শুরুতে আমি যদি কিছু এমটি রাখি, খালি রাখি, তার মানে আমি ইন্ডেক্সিং বলি নাই, মানে আমি এই অর্ডারিংটাকে মেনে নিছি। কিন্তু আমি যদি এটাকে না মানি তখন আমাকে বলে দিতে হবে যে কোনটা কত নাম্বার ইন্ডেক্স। এটা শুরুটাকে নিয়ে আসবে 0-তে, তারপরে এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে এটা যেটা পাস করা হবে। রান করলে বোঝা যাবে। You have to pay $49। না, আমি যদি চেঞ্জ করে দিই আগের মতো, তাহলে এই যে এটা পড়ে তো বোঝা যাচ্ছে তাই না, আমি যদি এখন চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে না কিছু। 1 2
0 1 2 যদি নাও দিই তাও ধরে নেয়। এটা দিয়ে রান করলেও যেটা হবে, যে দেখাই, I have to pay $3 for 569 pieces of item, হলো না, মানে মেক সেন্স করে না, মানে এলোমেলো হয়ে গেছে। 0 1 2 না দিলে ওরা অটোমেটিক বসায় নেবে 0 1 2 ইন সিকোয়েন্স, তারা বসায় নেয় ফাঁকা রাখা হয় যদি, একই আউটপুট আসবে আর কি। এসকেপ ক্যারেক্টার্স কি জিনিস? এসকেপ ক্যারেক্টার্স হচ্ছে গিয়ে, ধরো আমি ডাবল স্ট্রিং এর ভিতরে আমি পুরোটা জিনিসকে রাখছি, তাই না? ডাবল স্ট্রিং এর ভিতরে আমি এই জিনিসটাকে রাখছি, তাহলে ডাবল স্ট্রিং এর ভিতরে আরেকটা ডাবল স্ট্রিং চলে আসছে, তাহলে তো সমস্যা হয়ে গেল। তখন এই ডাবল স্ট্রিংটাকে স্কেপ করতে হবে আমার। এটাকে যদি আমি এইভাবে দিই আগে, যে ফর ব্যাকওয়ার্ড লিনিং স্ল্যাশ, যেটা স্কেপ ক্যারেক্টার বলে, যে এইভাবে এভাবে এভাবে আমাকে বলতে হবে, ঠিক আছে? লিস্ট দেওয়া আছে। স্ট্রিং মেথডে কি বলতেছে? সেন্টার রিটার্নস সেন্টার্ড স্ট্রিং। আলফা নিউমেরিক মানে কি? সংখ্যা ইজ আলফা মানে, ধরো এবিসি 1 2 3 বললাম, এটা হচ্ছে আলফা নিউমেরিক। যদি আমি বলি এবিসি, তাহলে ইজ আলফা ফলস হয়ে যাবে। ইজ, সরি, এটা ইজ আলফাবেটিক, তো আমি 1 2 3 দিলে ফলস হবে, এবিসি দিলে ট্রু হবে। আলফা নিউমেরিক, এই যে এটার কথা বলছি। ইন্ডেক্স সার্চেস দ্য স্ট্রিং, একটা স্ট্রিং কততম ইন্ডেক্সে শুরু হয়েছে এটা বের করে। যেমন ওয়েলকামটা কত ইন্ডেক্সে? 0 1 2 3 4 5 6 7 আউটপুট আসবে 7, 7 চলে আসছে। আচ্ছা, আর কি আছে? স্ট্রিংস, এসকেপ ক্যারেক্টার গেল, স্ট্রিং মেথড, স্ট্রিং এক্সারসাইজ। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস ভ্যালু, বুলিয়ান লজিক আর কি, কোনটা কোনটা কার ছোট। ডাবল ইকুয়ালস মানে সমান কি না চেক করবে। একটা ইকুয়াল মানে অ্যাসাইন করা, দুটাই কনস্ট্যান্ট, আমি একটা একটা অ্যাসাইন করতে পারবো না, আমি কম্পেয়ার করতে পারবো। যখন ডাবল করা হবে, ডাবল ইকুয়াল টু মানে আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে? ইকুইভ্যালেন্স অপারেটর হচ্ছে গ্রেটার দেন অপারেটর, লেস দেন অপারেটর, এভাবে। ট্রু ফলস প্রিন্ট হবে কি? 10 কি 9 এর থেকে বড়, ট্রু প্রিন্ট হবে। 10 কি 9 সমান, ফলস প্রিন্ট হবে, এরকম আর কি। এগুলো হচ্ছে বুলিয়ান লজিক, সবই ট্রু ফলস ইভ্যালুয়েট হবে আলটিমেটলি। কোনটা বড়, দুটো সংখ্যার ভিতরে কোনটা বড় এটা বলতেছে। ইফ ইফ এলস এর যে লজিকটা চলে আসে, যদি যদি এরকম হয়, মানে ইফের ক্ষেত্রে এখানে ব্র্যাকেট দেওয়া উচিত। আচ্ছা, আমি দেখাই একটু। ব্র্যাকেট দিলে আর কি গুড প্র্যাকটিস। এই জিনিসটা কি সত্য? বি যে সংখ্যাটা, এটা কি এর থেকে বড়? বি তো এর থেকে বড় না, তার মানে এই এটা মিথ্যা হয়ে যাবে। এটা মিথ্যা হইলে ইফের ভিতরে যে এটা রান হবে না, তখন চলে যাবে কন্ট্রোল এলস এর কাছে চলে যাবে, তখন এটা প্রিন্ট হবে, এই যে বি ইজ নট গ্রেটার দ্যান 1, এরকম আর কি। আমি যদি এখন 200 এটারে বাড়ায় দিই, তখন বি ইজ গ্রেটার দ্যান 1 এইটা এখানে প্রিন্ট হবে, যখন যেটা সত্য আর কি। ইফের অল্টারনেটিভ হলো এলসটা, এটা বেসিক লজিক। evaluate two variables, মানে কোনো কিছু থাকলেই, এখানে যদি ফলস বাদে অন্য কোনো ভ্যালুও থাকে তাহলেও, যেমন জিরো, আমি বলছিলাম যে 0 মানে ফলস, 1 মানে ট্রু, বেসিক্যালি তা না। বেসিক্যালি হচ্ছে এনি নন জিরো ভ্যালু ইজ ইভ্যালুয়েট টু ট্রু। আমি যদি 0 দিই তাহলে ফলস হয়ে যাবে। 0 দিলে পরটা ফলস আসবে, ঠিক আছে? আমি যদি 2 দেই, 2 তো এক না, নন জিরো ভ্যালু, সেই জিনিসটা কিন্তু ট্রু হবে, দুটোই ট্রু আসছে। বুলিয়ান অপারেটরস, মানে কিছু একটা থাকলে সে ট্রু রিটার্ন করতেছে,
এমটি থাকলে, যেমন এখানে কিছু ব্যাপার আছে, এখানে সবই ফলস কেন বলতেছে সে, বুলিয়ান ফলস। হ্যাঁ, ফলস, ফলস তো ফলসই, ঠিক আছে। বুলিয়ান মানে এখানে বলতেছে যে ট্রু আর ফলস কে মানে ইভ্যালুয়েট করতে হবে, টাইপ কাস্টিং করতেছি আর কি আমি, যেমন স্ট্রিং এ বা ইন্টিজারে টাইপ। বুলিয়ানে যদি আমি চিন্তা করি, ট্রু ফলস এ চিন্তা করি, তাহলে নান ভ্যালুটা কি? নান ভ্যালু মানে কিছু নাই, অ্যাসাইন্ড হয়নি, ফলস। জিরো যেহেতু ফলস, আমি শুরুতে বলছিলাম জিরো মানে ফলস, বাট এই ফলসের ডেফিনেশনটা আরো বড়, এখানে সবগুলো দেখাইছে। ফলস মানেও ফলস, নান মানেও ফলস, জিরো মানেও ফলস, এমটি স্ট্রিং মানেও ফলস, এমটি লিস্ট মানেও ফলস, এমটি এমটি টাপল, এটা হচ্ছে টাপল, এমটি টাপল মানে ফলস, এমটি মানে খালি, খালি লিস্ট মানেও ফলস, আর খালি ডিকশনারি মানেও ফলস, মানে খালি, খালি মানেই ফলস। এগুলো হচ্ছে গিয়ে ডেফিনেশন। ক্লাসে চলে গেছে এরা। একটা ক্লাসের অবজেক্ট যদি পাস করা হয় সে ট্রু বলবে, যাই পাস করা হোক সে ট্রু বলবে। খুবই কমন সেন্সের লজিক এগুলো। টাপলস, লিস্ট কি? এখন শুরুতে লিস্ট আছে, লিস্ট মানে একটা অ্যারে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে অ্যারে গুলো থাকে সেরকম অ্যারের মতো। প্রিন্ট দিস লিস্ট, এগুলো অর্ডারড। লিস্টের একটা অর্ডার আছে, কোনটার পর কোনটা ম্যাটার করে, ইন্ডেক্সড অলরেডি। চেঞ্জেবল, চেঞ্জ করা যায়, যেমন যে কোনো লিস্টের যে কোনো সময় যে কোনো ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে। ব্যানানার জায়গায় ব্যানানার, ধরো ব্যানানার জায়গায় যে কোনো অন্য কিছু বসাতে পারো। এগুলো ফিক্সড না, চেঞ্জ করা যাবে, মানে ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে লিস্ট। বাট টাপল আমাকে অন্য কথা বলতেছে। লিস্টের এখানে ইয়ে দেখাচ্ছে যে কোনো জিনিসের লিস্ট হতে পারে, যে কোনো জিনিসের লিস্ট হতে পারে, মানে একটা অ্যারের ভিতর যে কোনো কিছু থাকতে পারে, ভ্যারিয়েবলের মতোই। একটা ভ্যারিয়েবলের ভিতর যেমন যে কোনো ভ্যালু থাকতে পারে, একটা লিস্টের ভিতরে যে কোনো ভ্যালু থাকতে পারে, মিক্সড হতে পারে সবই। এই যে মিক্সড অবস্থায় আছে, বিভিন্ন টাইপের ভ্যালু আছে, কিন্তু টাইপ এরই থাকবে, লিস্টই থাকবে। লিস্ট মানে একটা কালেকশন আর কি। লিস্ট টাইপ কাস্টিং যখন করব, লিস্ট কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। একটা জিনিস টাপল আছে, টাপল মানে কি? টাপলের আইডিয়াটা আবার অন্যরকম, যে টাপল বলতেছে না চেঞ্জ করা যাবে না, এই যেটা আছে সেটাই থাকবে, এই জিনিসটা কনস্ট্যান্ট, হাত দেওয়া যাবে না, যে এটা এইভাবে আছে এভাবে থাকতে হবে, টাপল। টাপলকে আমি যদি লিস্ট আর্গুমেন্টের ভিতরে বা লিস্ট কনস্ট্রাক্টের ভিতরে ঢুকাই, তখন টাপল আর টাপল থাকবে না, টাপল লিস্টে কনভার্ট হয়ে যাবে। আর সেট কি? সেট ইজ এ কালেকশন অফ আনঅর্ডার্ড, আনইন্ডেক্সড, নো ডুপ্লিকেট মেম্বার্স। আচ্ছা, এর কিন্তু প্রথম দুটো কিন্তু অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার। ধরো লিস্ট আর টাপলে একটা একটা সংখ্যা দুইবার থাকতে পারে, টাপলেও একটা সংখ্যা দুইবার থাকতে পারে। সেট মানে কি? সেটে কোনো রিপিটেশন হবে না, কোনো ডুপ্লিকেট হবে না। সেট বুঝাই, শব্দটার দ্বারাই বোঝায় এরকম যে নো ডুপ্লিকেটস, ঠিক আছে। সেটের ব্যাপারটা থাকবে আনঅর্ডার্ড অ্যান্ড আনইন্ডেক্স, সেটের কোনো ইন্ডেক্স নাই, ঠিক আছে। সেটের কোনো ইন্ডেক্স নাই, কোনটা আগে কোনটা পরে এরকম কোনো কিছু নাই, কোনো অর্ডারিংও নাই। হ্যাঁ, ইন্ডেক্সিং থাকলে যেন অর্ডার থাকবে, কোনো ইন্ডেক্সই নাই তার। জাস্ট সেট, যেমন আমি বললাম ১ ১ ২ ৩, এটা সেট করলে হবে ১ ২ ৩। হ্যাঁ, এখন ৩ আগে না ২ আগে, যেভাবেই দাও, ৩ ২ ১ ১ দিলেও ১ ২ ৩ আউটপুট আসবে। মানে কি কি বোঝাচ্ছে, যে ইউনিক ইউনিক এলিমেন্টস গুলো কি কি, এটা সেট দ্বারা বোঝায়। যে কোনো একটা কালেকশনের ইউনিক এলিমেন্ট কি কি, সেট দ্বারা এটা বের করা যায়। ডিকশনারি কি? কি ভ্যালু পেয়ার, যেটা আগে বলছি। ডিকশনারির ভিতর ডুপ্লিকেট মেম্বার রাখা যাবে না, কি ভ্যালু পেয়ার রিপিট করা যাবে না ডিকশনারির ভিতরে, ঠিক আছে। ডিকশনারি ইজ আনঅর্ডার্ড অ্যান্ড চেঞ্জেবল। ডিকশনারি অবশ্যই চেঞ্জ করা যাবে। কি ভ্যালু, ডিকশনারি ইকুয়াল টু লিস্ট অফ কি ভ্যালু পেয়ার্স। একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, আবার একটা কি থাকবে, ভ্যালু থাকবে, এরকম। তো এই যে কি আর এই যে ভ্যালুগুলা, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে, ঠিক আছে। চেঞ্জেবল। আনঅর্ডার্ড, কোনো অর্ডার নাই, কোনটা আগে কোনটা পরে সেটা ম্যাটার করে না, আনঅর্ডার্ড। পাইথন লিস্ট গেল, লিস্ট কম্প্রিহেনশন। আচ্ছা, আমি বেসিক পার্ট ওয়ানে ইয়া করে পার্ট টুতে হয়তো আরো আরো বেসিকটা বললাম, এটা বড় হয়ে যাচ্ছে অনেক। টাপলস, ডিকশনারিজ, ইফ এলস, ওয়াইল লুপস, ফর লুপস, ফাংশনস, বেশ বেশ কিছু জিনিস বাকি আছে, ঠিক আছে।
এগুলো জাস্ট দেখে নিলেই হবে, আহামরি কিছুই না, এখানে সব ক্লিয়ার কাট বলে দেওয়া আছে। নামপাই এগুলো লাগবে মেশিন লার্নিং ক্ষেত্রে লাগবে। মেশিন লার্নিং ক্ষেত্রে যেটা বলতে চাই যে বেশিরভাগ ক্লাসিফিকেশন অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে লজিস্টিক রিগ্রেশন, নাইভ বেস, ডিসিশন ট্রি এগুলোই বেশি ইউজ হয়। সাপোর্ট ভেক্টর মেশিনস, র্যান্ডম ফরেস্ট হচ্ছে ডিসিশন ট্রি একটা হাইব্রিড অ্যালগরিদম। কে নিয়ারেস্ট নেইবার্স এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগরিদম, যে একটা ছবি আছে কোন ওটা তো ইয়ার ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে এটা তো ডিপ লার্নিংয়ে চলে যায় যখন ইমেজ প্রসেসিং করা হয়, ডিপ লার্নিং। বাট বেসিক যে ইয়াগুলো ডিসিশন ট্রি আমরা ডেইলি লাইফে ইউজ করি, যে কোন কোন কন্ডিশনের উপর ভিত্তি করে কোন কোন ইয়া হয়, তো সেগুলোকে ট্রি আকারে প্রকাশ করা। নাইভ বেসের জন্য বেস থিওরেম লাগবে, তারপর লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর, এগুলো কি একেবারে বেসিক স্টার্টার ম্যাটেরিয়াল, এগুলো দেখে নিলে ভালো হয়। এগুলোর ইমপ্লিমেন্টেশন পাইথন গিটহাবে আছে। যেমন আমি যদি বলি লিখতে হবে যে ডিসিশন ট্রি ফ্রম স্ক্র্যাচ পাইথন, আচ্ছা সরি গিটহাব যদি দেই, গিটহাবের কোডগুলো ভালো। এখানে যে অনেক অনেক লোকজন আছে যারা পাইথনে ইমপ্লিমেন্ট করে রাখছে। ব্রেস্ট ক্যান্সার ডট পাই, ব্রেস্ট ক্যান্সারটা যে এখানে আছে, ব্রেস্ট ক্যান্সারের কাহিনী। এখানে বিভিন্ন পান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট করছে, যে ক্যান্সার এটা লোড করছে ডাটা ফ্রেম। এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আপাতত ডিসিশন ট্রি ডট পাই এটা কিভাবে করছে, ডিসিশন ট্রিটাকে ইমপ্লিমেন্ট করছে, যে লজিকটা ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, এখানে সব পড়ে পড়ে এগুলো হচ্ছে পাইথন আর কি। এগুলো বোঝার কথা না শুরুতেই, বাট আমি জাস্ট ডেমো দেখাচ্ছি যে কিরকম হয় পাইথনের কোডগুলো। একটু সিম্পল যাওয়া উচিত ছিল আমার। ঠিক আছে, আমি বলি যে লোড সিএসভি, একটা সিএসভি ফাইল লোড করতেছে, ফাংশন ডেভ দিয়ে ফাংশন বোঝায় আর কি। ঠিক আছে, আসলে এইভাবে মিন আছে, এই জিনিসটা দেখে আমি ক্যালকুলেট মিন, এটা একটা ফাংশন। ঠিক আছে, আমি বললাম মিন আমার কিসের দরকার, একটা লিস্ট দিলাম, মিন নাম্বার আমি লিস্ট দেবো আর কি। লিস্ট ধরো 2 3 র্যান্ডম আমি দিলাম। গড় যেটা বলে 4.83 গড়, এরকম আর কি। তো সবগুলাই এখানে এই যে মডিউল আকারে ভাগ করা আছে, এগুলো রান করে করে এখানে যে কোডের ভিতর কমেন্টও করা আছে, জাস্ট পড়তে হবে, এগুলো পড়ে পড়ে বুঝতে হবে কি কি করা হয়েছে না হয়েছে। এগুলো আমি পরবর্তী অ্যাডভান্স পাইথন ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পার্ট 2 তে দেখা হচ্ছে ইনশাল্লাহ।